বন্ধুরা, আজকে সোয়াবড়ির একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি 100 গ্রাম মতো সোয়াবড়ি বয়েল করে নিয়েছি। বয়েল করে ওর জলটাকে ভালো করে পরিষ্কার করে রেখে নিয়েছি। তারপরে আস্তে আস্তে আগের আমি প্রসেসগুলো আপনাদেরকে বলছি। এটা সোয়াবড়ি এসে মানে ফ্রাই হিসেবে বলতে পারেন, জাস্ট স্ন্যাক্সের মতো এটা ট্রাই করতে পারেন। পাস্তার যেরকম রেসিপিটা হয়, সিমিলারলি এটা আমরা সোয়াবড়ির সঙ্গে ট্রাই করছি। বন্ধুরা, সামান্য একটু রিফাইন তেলের মধ্যে আগে সোয়াবড়িটাকে একটুখানি হালকা, বেশি না, একটু হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটাকে বের করে নিয়ে একটা মানে বের করে নিয়ে রাখবেন। তারপরে এর মশলা তৈরি করে তার মধ্যে সোয়াবড়িটাকে একটু ভালো করে টোস্ট করতে হবে। একটু নতুন আছি বন্ধুরা ইউটিউবে, একটু যা যা বলছি একটুখানি ভুল করে দেবেন, ক্ষমা করে দেবেন যদি আমার থেকে কোনো ভুল হয়ে যায়। তো এই কালারটা একটুখানি ব্রাউনিশে এসে গেলে বন্ধুরা এটাকে তুলে নিতে হবে। ভেজে বের করে নিয়েছি বন্ধুরা, একটু ফ্রাই করে নিয়েছি। এবার মশলার প্রিপারেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। মশলার মধ্যে এমনি কিছু নেই, আদা রসুন আর লঙ্কার একটু পেস্ট করে নেবেন। টমেটো তেলের মধ্যেই ওটাকে একটুখানি টমেটো আর পেঁয়াজকে করে নেবো, ফ্রাই করে নেবো ভালো করে। আর ভেজিটেবল থাকলে যেরকম বিনস, ক্যাপসিকাম, গাজর এগুলোও আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু আমরা এইসব খুব একটা পছন্দ করি না, রয় সোয়াবড়িটা পছন্দ করি। তাই জন্য সোয়াবড়িটাই দিয়েই আমরা এটাকে তৈরি করব। দেখুন বন্ধুরা, তেল গরম করে নিয়ে একটু পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটোর একটু গলে আসলে তার মধ্যে তোমার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, অল্প হলদে, টেস্ট অনুযায়ী একটু নুন দিয়ে দেবে। আর কোনো মশলা যদি থাকে, পাস্তা মশলা বা ম্যাগি মশলাও ইউজ করতে পারে। আর একটু সামান্য গরম মশলা। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হয়েছে, আর লঙ্কাও আছে সাথে। হলদে আর একটুখানি পাস্তা মশলা বা ম্যাগি মশলাও আপনারা দিয়ে দিতে পারেন। একটু গরম মশলা দিয়ে দেবেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে যাতে মশলাটা একটু গলে যাক ভালো করে। আর যখন মশলাটা ভালো করে চলে আসবে তার মধ্যে মেয়োনিজ অ্যাড করে দেবেন, যেটা পাস্তার একটা গুরুত্বপূর্ণ মশলা বা সস বলতে পারেন। মেয়োনিজ অ্যাড করে দেবেন। মেয়োনিজটা ভালো করে দিয়ে মশলার টেক্সচারটা ঠিক এইভাবে আসবে। এরপরে এর মধ্যে আপনারা সোয়াবড়ি যেটা ভেজে রেখেছেন সেটা অ্যাড করে দিন, দিয়ে ভালো করে এটাকে টোস্ট করে নিন বা রোস্ট করে নিন। তুপে হলো ফ্রাই একটু করে নিয়ে এটাকে সার্ভ করুন অ্যাজ এ স্ন্যাক। খুব ভালো লাগবে খেতে। 2-3 মিনিট মতো ফ্রাই করলেই ঠিক এরকম টেক্সচারটা হয়ে দাঁড়াবে। তারপরে এটা আপনারা সার্ভ করে নিতে পারেন, টেস্ট করে দেখতে পারেন। খুবই ভালো রেসিপি একটা।